আমার গলার মধ্যে কেচিটা ঢুকায় দেয়, কেচিটা ঢুকায় দেওয়ার পরে গলার মধ্যে আঘাত করে, খালি শরীরে টাচ করে। তারপরে আজকে রাইতে নাকি চারে বলে যে তুই আমারে খুশি কর। একটা বাবার কাছে নিরাপদ নাই, তাহলে একটা সন্তান কোন পুরুষের কাছে নিরাপদ থাকবে আপনি বলেন? গত রাত্রে 3টা 27 মিনিট একটা দর্শন হয়েছে কি দর্শন মানে করার মতো অবস্থা। মেয়ে যদি সেফটির জন্য বাবার আত্মরক্ষার জন্য না যাইতো তাহলে মেয়েটাকে দর্শন করতো। আমি যখন রিলেশন করে বিয়ে করি উনি মানে না, উনি ওখান থেকে আমরা জোর করে নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার হাজব্যান্ডের বিভিন্ন রকম মেরে ফেলার হুমকি দেয়, আমার মায়ের ডিভোর্স দেওয়ার হুমকি দেয়, আমাকে মেরে ফেলার হুমকি দেয়। দেওয়ার ফলে আমার চুপচাপ ঘরে বসায় রাখার পরে মানুষের কাছে আমার হাজব্যান্ডের নামে বিভিন্ন রকম মিথ্যা কথা বলে আবার আমাকে একবার থানা নিয়ে গেছে মিথ্যা চিঠি করার জন্য। ওইখানে যে আমি মিথ্যা চিঠি করি নাই, করার পরে উনি আমার মায়ের প্রতি বিভিন্ন রকম মানসিক শারীরিক নির্যাতন করতে থাকে, আমার বিভিন্ন রকম ব্যাড টাচ করার চেষ্টা করে। তো এটা আমার মারে বলার পর আমার মা ওনারে আবার বলে, তো উনি বলে কি উনি কিছু বলে না। পরে আমার মা বলছে আপনি এরকম আরো কয়েকবার করলে আমি সমাজের মানুষের কাছে বলে দেবো, তখন আপনি এই সমাজে থাকতে পারবেন না, আপনার বড় ছেলের কাছে আমি বলে দেবো। আমার মা তখন এগুলো বলে, তখন উনি বলে কি না এরকম হবে না, আমি এরকম করার চেষ্টা করবো না। করার পরে যেদিনকে রাত্রে এই ঘটনা, ওই দিন দুপুরবেলা উনি আমার সাথে শুধু ওনার কাছে বসে রাখতে চায়, আমার সাথে কথা বলাতে চায়, আমার হাত ধরে টানাটানি করার পরে আমি অন্য রুমে যে দরজা লাগায় বসে থাকি, এর জন্য উনি এটা সহ্য করতে পারে না। উনি ঘরের বিভিন্ন কাছের জিনিসপত্র ভাঙাচুরো করে। আমার ছোট ভাই আছে, ওরে মাইরে ফেলার হুমকি দেয়, ওরে বাথরুমে নিয়ে গেছে, নিয়ে বেড দিয়ে ওর মাথা ফাটায় ফেলার হুমকি দেয়, ওরে মাইরা ফেলবে। পরে আমি আমার মা চিল্লাচিল্লি করে, অনেক চিল্লাচিল্লি করার পরে আমার এরকম করে বিকাল পর্যন্ত যাওয়ার পরে উনি দোকানে চলে যায়। দোকানে যাওয়ার পরে আমার ভাইয়া 7টা বাজে বাসায়, উনি সারা রাত ডিউটি করে, উনি 7টা বাজে দোকানে যায়, সন্ধ্যা 7টা বাজে উনি দোকানে যাওয়ার পরে আমার যে সৎ বাবা উনি 8টা বাজে বাসায় আসে। বাসায় আসার সময় বিভিন্ন রকম খাবার নিয়ে আসে, আমার ভাইয়ের জন্য বিরিয়ানি, আমাদের জন্য হালিম নিয়ে আসার পরে আমার ভাই বিরিয়ানি খায়। আর হালিম খাওয়ার সময় আমরা বুঝতে পারি হালিমটা একটু কেন অন্যরকম, এরকম একটু তিতা। তখন আমি 1 চামচ খাওয়ার পরে আমি খাই নাই, আমার ছোট ভাইরা আমি খাইতে দিই নাই, কিন্তু আম্মু আর কি পুরোটাই খায় ফেলে। খাওয়ার পরে আমাদের চোখে প্রচুর ঘুম আসে, আমার আম্মু একবার ঘুমায় পড়ে আমরা একবার ঘুমায় যাই, আমার চোখে হালকা ঘুম, আমি ঘুমায় পড়ে আমার রুমে লাইট বন্ধ করার পরে রাত্রে তখন আমার মানে 1:30 বা 2টা এরকম বাজে। আমার কাছে ফোন ছিল না বা বাসায় কোনো ঘড়ি নাই, এরকমই হয়তো বাজে 1:30 বা 2টা এরকম বাজার পর উনি আমার ডাকার পর উনি আমাকে বলতেছে যে তুমি কি তোমার হাজবেন্ডের সাথে কথা বলতে চাও? আমি বলছি কেন, আপনি আমার হাজবেন্ডের কাছ থেকে আমার জোর করে ছিনে নিয়ে এসেছেন, আপনি এখন কেন এই কথা বলতেছেন আমার হাজবেন্ডের সাথে আমি কথা বলতে চাই কিনা? ওরা বলে তোমার হাজবেন্ডের কল দাও। পরে আমি বলি না, এত রাত্রে ওরা আমি কি কল দিব? পরে উনি বলে কি যে দাও। পরে আমার হাজবেন্ডের আমি এই মতো কল দিই, উনি লাইনে থাকে না। থাকার পরে আমি বলি উনি লাইনে নেই, আমি যে ঘুমিয়ে বলা, উনি আমাকে তখন বলে কি আমার একটু আদর করো, আমাকে একটু আদর করো। আমি বলছি কি বললেন আপনি আমার বাবা, আমি আপনাকে কি আদর করবো? আমার একটু আনন্দ দাও। আমি এক্ষুনি যে 4তলার আন্টি, আমি আমার বাড়ি হলো আমার মা, আমি সবাই ডাকবো, আমি এখনই দৌড়ায় যাবো। এই কথা বলার পর বলে কি না তুমি উল্টাপাল্টা কিছু মনে করো না, আমার মাথা ঠিক নেই, রাগের মাথায় আমি কি বলছি আমি বুঝতে পারি না, তুমি যে তোমার রুমে শুয়ে থাকো। তো তখন আমি ভাবি যে রাত্রেবেলা এরকম গ্যাঞ্জাম করা দরকার নেই, সকালবেলা আমি সবাই জানাবো। এই কথা ভাবার পরে আমি আমার বিছনায় ওরা লাইট নিবে, আমি ঘুমায় পড়ি। ঘুমানোর পরে তখন আনুমানিক 3:15 বা 16 এরকম বাজার পরে উনি আমার রুমে এসে দেখে আমার রুমে লাইট জ্বালানা, আমার মশুরির দড়ি খোলার পরে উনি আমার জামার কলার ধরে আমারে উঠায় বসানোর পরে উনি ওই যে কেচিটা আমার চোখ বরাবর ধরে রাখছে, বলে একদম চুপ, আমি যে রুমে যেতে বলতেছি ওই রুমে চলো। এই কথা বলার পর আমি মাথা ঝুঁকে নানা করছে, একদম একটা টু শব্দ করবো না। পরে যখন এরকম করতেছে পরে আমি আমার চোখের সামনে থেকে হাত দিয়ে আমি কেচিটা সরা দেওয়ার পর আমি আর জোরে জোরে চিৎকার দেওয়ার পরে উনি তখন আমার মা তখনও কোনো জ্ঞান বা হুঁশ নাই, তখন আমার মা কিছু শুনতে পারতেছে না। অনেক জোরে জোরে চিৎকার দেওয়ার পরে উনি তখন আর কিছু করতে না পারে, উনি আমার এই কেচি দিয়ে আওলা পাতালি প্রথমে উনি আমার
চোখের মধ্যে ধরার পরে আমি হাতে যখন মুখ ঢাকার চেষ্টা করি তখন উনি আমার গলার মধ্যে কেচিটা ঢুকায় দেয়। কেচিটা ঢুকা দেওয়ার পরে গলার মধ্যে আঘাত করে। গলার মধ্যে ছিদ্র হওয়ার পরে আমি বিছনা লুটায় পড়ি। বিছনা লুটার পরে আমি আমার ফেস রক্ষা করার জন্য আমার 2 হাত দিয়ে আমার ফেসটা আমি বাঁচানোর পরে উনি ফেসে না মারতে পারে আমার 2 হাতের এতবার আঘাত করছে, আমার হাত পুরো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, মাংস বের হয়ে গেছে, রক্তে পুরো মনে হয় গরু জবাই করলে যেরকম ওরকম হয়ে গেছে। এর পরবর্তীতে যখন এগুলো হাতে আঘাত করার পরে উনি আমার মাথার মধ্যে একটা আঘাত তখন আমি অনেক জোরে বেশি চিল্লাম। তারপরে আমার ছোট ভাই ও সাথে সাথে উঠে বসার পরে বলতেছে আমার বোনের মারা ফেলছে। ও যখন উঠে যায় তখন উনি ভয়ে আমার ভাইয়ের রুমে দরজা আছে, আমার ভাইয়ের রুমে দরজাটা খুলে উনি দৌড় মারা পালায় যায়। তখন আমার ভাই আরো চিল্লাচিল্লি করে, আমি চিল্লাচিল্লি করার পরে আমার মায়ের হুশ আসার পরে আমার মায়ের দেখে যে আমি পুরো ফ্লোর রক্তাক্ত হয়ে আছে। হওয়ার পরে আমার মায়ের যায় পাশের ফ্ল্যাটের 4 তলার আন্টি রে ডাক দেওয়ার পরে আসার পরে আরো অনেক পুরুষ আসার পরে আমার কেউ ধরো না, আমি ওইখানে লুটায় পড়ে আছি। পরবর্তীতে কেউ আমার ভাইয়ের যে খবর দাও, আমার ভাই আমার কোলো করে নিয়ে আমার নিচে নামাইছে। কোলো করে আমাকে নিচে নামানোর পরে আমাকে ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমার বিভিন্ন রকম চিকিৎসা করার পরে ওনারা আমার বাসায় পাঠা দেয়। আপনাকে জনগণের কাছে আমার দীর্ঘদিন আমার 2 সন্তান আর আমাকে সে অনেক নির্যাতন করে, অনেক হস্তনষ্ট করে। আমি পালাই যাই, আমার জীবত লিয়া পালাই যাই, গেলে আমার আবার নিয়ে আসে, সারা বিভিন্ন রকমের অজুহাত দিয়ে নিয়ে আসে। যেই দিন নিয়ে আসে ওই দিনই আবার নির্যাতন করে, অনেক অত্যাচার করে। আপনার স্বামী কি এখন পালিয়ে গেছে? হ্যাঁ, সে এখন পালাই গেছে। আমি তারে দেখিও না। আমার যে ঘুমের ওষুধ খাওয়াইছে আমি কিছুই কইতে পারি না। আমার ছোট ছেলে মেয়ে চিল্লাইছে, আমি লাফাই উঠছি। একটা বাবার কাছে নিরাপদ নাই, তাহলে একটা সন্তান কোন পুরুষের কাছে নিরাপদ থাকবে আপনি বলেন? সে রাস্তায় বের হবে কিভাবে? তার রাস্তায় বের হবে কিভাবে বলেন? এটা আপনাদের কাছে জবাব চাই, প্রশাসনের কাছে আমি জবাব চাই। আমাদের সরকার তো ভালো বলে দিছে যে না, সব দিকে সচেতনই থাকবা, সচেতন। কেন সচেতন নাই লোক বলেন? আপনারা এটার জবাব চাই আপনাদের কাছে। আমাদের বাসায় গত রাত্রে 3টা 27 মিনিট একটা দর্শন হয়েছে কি দর্শন মানে করার মতো অবস্থা। মেয়ে যদি সেফটির জন্য বাবার আত্মরক্ষার জন্য না যাইতো তাহলে মেয়েটাকে দর্শন করতো। মেয়ে দর্শন করার বাধা দিতে তার বাবা তাকে গলা ছুরি দিয়ে আঘাত করছে, সেলাইয়ের কেসি দিয়ে, তারপর কপালে করছে, 2 হাতে করছে। ওর রীতিমতো 2টা হাতে 60টা সেলাই পড়ছে। ওর শেষ লাস্ট যখন মানে ওর কোনো অপশন না পাইতেছে, ওর মনে করেন যৌন জায়গার মতো ওর ছুরি ঢুকাইতে গেছে, তখন মেয়েরা চিৎকার করছে। মেয়েরা রাত্রে ঘুমের ওষুধ খাওয়ায় বিগত 2 মাস যাবত উনি এগুলো করতেছে। তাহলে এগুলো কি একটা মানুষের কাজ? তবে পুরা বাংলাদেশবাসী সবার কাছে, আমরা সকল মিডিয়া ভাইদের কাছে আমরা চাই জোরালোভাবে মেয়ের বাবা তো আপন বাবা না, সৎ বাবা। বাবা সৎ হোক আর আপন হোক, বাবা শব্দটা কিন্তু এখানে উচ্চারিত হয়েছে, বাবা। তাহলে এই বাবা শব্দটা এমন বাবা শব্দ উচ্চারণ করার পরে যদি সৎ বাবা হোক আর আপন বাবা হোক, সে যদি তার একটা মেয়ের সাথে সে ছোটবেলা থেকে তাকে লালন পালন করছে, সে যদি সেই স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে থাকে, তারপর যদি সেই মেয়েটাকে সে ভোগ করতে চায়, সে কেমন বাবা? ওই বাবার মানে প্রত্যেকটা বাবার প্রতি হয়তো শ্রদ্ধা সম্মান উঠে দেবো না, প্রত্যেকটা বাবা শ্রদ্ধা সম্মান রাখিয়ে বলতেছি। এমন যে নির্যাতিত বাবাগুলো আছে, খারাপ মানে কুকুর বাবাগুলা, এই কুকুর বাবাগুলোর প্রতি যেন প্রত্যেকটা দেশবাসী এবং মিডিয়াবাসী সবাই মিলে যেন ফাঁসির রায় দেয় ওরে। আদালতের প্রতি আমরা এরা বিগত 1.5 বছর থেকে 2 বছর ধরে চলতেছে, কিন্তু এই 2 মাস ধরে বিগত বেশি। কিন্তু গত রাত্রে ও বিড়ালির সাথে হালিমের সাথে ঘুমের ওষুধ খাওয়াই এরা করছে, কারণ যার কারণে ওরা কেউ ওরা বলতে পারে নাই। ভাই, যে পরিমাণে রক্তক্ষরণ হয়েছে, ইচ্ছা করে মেয়েরা মারা যেতে পারতো। তবে আপনাদের কাছে সকলের কাছে আমাদের এটা অনুরোধ যে আমরা সূক্ষ্ম বিচার চাই, ওর ফাঁসি চাই।